বন্ধুরা দেখতে পাচ্ছ এটা মালার বাড়ি, আর মালারা এখনো সবাই ঘুমোচ্ছে। ওদের গরু ভুলি কালকের ঘাসগুলোই চিবোচ্ছে বসে বসে, আর মাঝে মাঝে ডেকে উঠছে। মুরগিগুলো দানার জন্য সকালবেলা ডাকাডাকি শুরু করেছে। তবুও মালাদের ঘুম ভাঙছে না। সকাল হয়ে গেছে বোধহয়, অনেক বেলা হয়ে গেছে। এখানে রোদ উঠে পড়েছে। উঠে পড়ি বাবা, কত কাজ সব বাকি। উঠে কাজগুলো সারতে লাগি, ছেলে মেয়েগুলো ওঠার আগেই সেরে ফেলতে হবে। গোলু উঠে পড়লে তো এত জ্বালাতন করে যে কোনো কাজই আমি এগোতে পারি না। আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই বাবা, গোলু ওঠার আগেই আমি কাজগুলো সব সেরে নিই। একা হাতে কাজগুলো করতে খুব কষ্ট হয়। কেউ যদি একটা এসে থাকতো আমার সাথে, দুজনা মিলে কাজগুলো করে নিতাম, তাহলে অনেক সুবিধে হতো, আমার অনেক ভালো লাগতো। এই বলে মালা ভুলিকে খাবার দিতে যায়। গাছের সবুজ পাতা ছিঁড়ে নিয়ে এসে ভুলিকে দেয়, আর ভুলি সেগুলো আনন্দে খেতে থাকে। গোলুর বাবা উঠে খড় কেটে তোকে দেবে একটু পরে, এখন তুই এগুলো খা। এরপর মালা মুরগিগুলোকে দানা খাইয়ে গোলুর বাবাকে ডাকতে যায়। শুনছো শুনছো, অনেক বেলা হয়ে গেছে, উঠে পড়ো, বাজারে যেতে হবে। গরুটাকে কিছু ছানি কেটে দাও। এর মধ্যে কে যেন রাস্তা দিয়ে মালাদের বাড়ির দিকে আসতে থাকে, তার কোলে দুটো বাচ্চা। ওমা, এটা তো মালার দিদি শিলা। অনেক দিন পর মালাদের বাড়ি আসছে। মালার তো খুব ভাগ্য ভালো। মালা শিলার কথাই বলছিল, দিদি এলে বেশ ভালো হয়। মালা মালা কোথায় গেলি? এই দেখ আমি এসেছি। তোদের জন্য খুব মন খারাপ করছিল, ওই জন্য চলে এলাম। ভাবছি কয়েকদিন তোদের বাড়িতে থেকেই যাব। এদিকে শিলার দুই মেয়ে রিঙ্কি পিঙ্কি গোলু সোনু দাদা আর মনু দিদিকে ডাকতে থাকে। ও সোনু দাদা, ও সোনু দাদা, ও মনু দিদি, আর ঘুমিও না, উঠে পড়ো। এ গোলু ভাই উঠে পড়, আমরা এসেছি দেখ। আর ঘুমিও না, আমরা এসে গেছি, তাড়াতাড়ি ওঠো, খেলা করবো। সোনু মনু, তোরা উঠেছিস? তোদের মা কোথায়? এত বেলা পর্যন্ত কি করছে? ওমা, দিদি এসেছো, কখন এলে? আমি তোমার কথাই চিন্তা করছিলাম সকালবেলা থেকে। তুমি কখন এলে? এই একটু আগে এসেছি। শোনো শোনো, সোনুর বাবা, সেই তখন থেকে ডাকছি, এখনো উঠলে না? ওঠো তাড়াতাড়ি, দেখো দিদি এসেছে। হ্যাঁ, এই সকালবেলা একটু যে ঘুমোবো, সেও ঘুমোতেও দেবে না ঠিক করে। ভাবলাম একটু পরে উঠবো, সে আর হবে না, ডেকেই চলেছে ডেকেই চলেছে। না, উঠেই পড়ি, কাজগুলো পড়েও আছে, কি বলছে শুনি। হ্যাঁ মালা, কিছু বলছিলে? কি বলছিলে বলো তো ঠিক, আমি ভালো করে শুনলাম না ঘুমের ঘরে। কে যেন এসেছিলে বলছো, কে এসেছে? দিদি এসেছে, দিদি অনেক দিন পরে আমার বাড়িতে এলো, বলছে কিছুদিন থাকবে। আমিও সেই সকাল থেকে দিদির কথাই ভাবছিলাম যে দিদি এসে থাকলে কিছুদিন আমার এখানে ভালো হয়। ঠাকুর আমার কথা শুনতে পেয়েছে, দিয়ে দিদিকে পাঠিয়ে দিয়েছে। আমার তো খুব আনন্দ লাগছে দিদি এসেছে বলে। বাবা, খুব ভালো কথা, সকালবেলায় উঠে শুভ সংবাদ, দিদি এসেছে, খুব ভালো কথা। দুজনা মিলে থাকো কিছুদিন, ভালোই লাগবে। সবাই মিলে হাতে হাতে কাজগুলো করে নিলেই হবে। আমি এখন একটু টয়লেটে যাই, টয়লেট থেকে ফ্রেশ হয়ে এসে বাজার থেকে ঘুরে আসি। তারপর কাজের জন্য একটুখানি শহরে যেতে হবে, ব্যবসার মালগুলো আনতে হবে। তুমি মাল আনতে শহরে যাও, আমি আর দিদি হাতে হাতে কাজগুলো করে নেব। আজকে দিদিকে রান্না করতে দেবো, কতদিন দিদির হাতে রান্না খাইনি। দিদি রান্না করবে আর আমি বাচ্চাগুলোকে সামলে নেব, তাহলেই হবে। কিরে দিদি, ঠিক কি না? তুই রাজি তো? হ্যাঁ হ্যাঁ, আমি খুব রাজি, আমার রান্না করতে ভালোই লাগে। বাহ, চাটা তো খুব ভালো হয়েছে, দিদি চা দারুণ বানায়।
হ্যাঁ, খুব সুন্দর হয়েছে চাটা, একটু করে খাই। সকালবেলায় দিদির হাতের চা সত্যি প্রাণ জুড়িয়ে গেল। খুব সুন্দর দার্জিলিংয়ের চা। দিদির হাতে ছোঁয়া পেয়ে সেন্টই আলাদা বেরিয়েছে। হ্যাঁ, তা তো বলবেই। দিদির হাতে চা খেয়ে এখন সব ভুলে গেছে, আমার কথা আর মনেই নেই। আমি যে এতদিন চা করে খাওয়ালাম তার বেলায় একবারও বলে না যে চাটা ভালো হয়েছে। আর আজকে দিদির হাতে চা খেয়ে দেখো কীরকম বলেই চলেছে, কথা আর ফুরোচ্ছে না। তোরা কি এইভাবে ঝগড়াই করবি শুধু? সকালবেলা চা খেয়েই এত ঝগড়া, আর সারাদিনের রান্না খেয়ে তাহলে কি করবি তোরা? আরে না না দিদি, মজা করছিলাম। তুই এটাকে সিরিয়াসলি নিলি? আমাদের মধ্যে এরকম চলতেই থাকে। আরে হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি এইসব নিয়ে কিছু মনে করো না, সারাদিন আমাদের মধ্যে এরকম চলতেই থাকে। বাদাম চাট এনেছি বাজার থেকে, বাচ্চাগুলোকে সেটা দিলাম, তোমরা খাও। বাদাম চাট খেতে আমরা খুব ভালোবাসি। আমি বাদাম চাট খাবো, বাদাম চাট খাবো। বাচ্চারা সবাই বাদাম চাট পছন্দ করে, ওরা ওদের বাদাম চাট খেতে থাকে। আর এধারে শিলা রান্না বসিয়ে দেয়, খুব সুন্দর গন্ধ বেরোতে থাকে রান্নার। শিলার হাতের রান্না খুব ভালো। রান্নার এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আমার তো খিদে পেয়ে গেল। আমার তো বাজার যাওয়াই হয়ে উঠলো না। কি করে এখন বাজার যাব, এত খিদে পেয়ে গেছে। আমি দুটো ভাত খেয়েই তাহলে বাজার যাব। শিলার রান্না কড়াইয়ে কি সুন্দর গন্ধ বেরিয়েছে, আর রঙটাও হয়েছে সেরকম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছে শিলা। এই রান্না হয়ে গেছে, সবাই স্নান করে আয়, সব খেতে বসতে হবে। স্নান করতে চলে যায়, নইলে ভাতগুলো সব ঠান্ডা হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। গরম গরম ভাত খেতে হবে সবাইকে। মালা তো এবার গোলুকে নিয়ে পড়ে, গোলুকে স্নান করে দিতে হবে। গোলু তো একা একা স্নান করতে পারে না। সোনু মনু, রিঙ্কি পিঙ্কি, তোরাও স্নান করে নে, তোদের সেই বড় বাথটাবটা এনে দিই, সবাই মিলে একসাথে স্নান করো। গোলুকেও সেখানে স্নান করিয়ে দেবো। এই বলে মালা ওদের বড় বাথটাবটা আনতে যায়। কোথায় যেন বাথটাবটা রেখেছি, নিয়ে আসি, ওদেরকে জল ভরে দিই, তাহলে সবাই মিলে একসাথে স্নান করে নিতে পারবে। এই বলে মালা বড় বাথটাবটাতে জল ভরে দেয়, আর সবাই মিলে মজা করে স্নান করতে থাকে। বাচ্চাগুলো তো খুব আনন্দ পেয়েছে বাথটাবে স্নান করে। দেখো সবাই মিলে কীরকমভাবে স্নান করছে, দেখো কি মজা, কি মজা, আমরা স্নান করছি, আমরা স্নান করছি, কত জল, কি সুন্দর, এই জলটা কি সুন্দর, কি মজা, কি মজা, কি ভালো লাগছে, কি ঠান্ডা জল, কি ভালো, কি সুন্দর। আমরা অনেকক্ষণ ধরে স্নান করব, কি ভালো, কি সুন্দর সাঁতার কাটতে পারছি। ওরে বাপরে, কত জল, কি ঠান্ডা জল, কি ভালো লাগছে। এই গোলু, অত জল ছেটাস না। বাচ্চারা তো মনের আনন্দে স্নান করতে লাগলো। ওধারে মালা তাড়া দিতে লাগলো, এই উঠে পড়ো, সবাই উঠে পড়ো, এবার ঠান্ডা লেগে যাবে। আর নয়, সবাই এসো, আমি তোমাদের সবার গা মুছিয়ে দেবো, মাথা মুছিয়ে দেবো। শিগগিরই উঠে এসো জল থেকে, আর চলবে না, আর স্নান করা চলবে না, এরপরে ঠান্ডা লেগে যাবে। এরপর মালা এক এক করে সকলের মাথা মুছিয়ে দেয়, গা মুছিয়ে দেয়, আর শুকনো জামা কাপড় পরিয়ে দেয়। তারপর ওরা সবাই খেতে বসে যায়। তরকারির গন্ধে ওদের তো অনেক আগে থেকেই খিদে পেয়ে গেছে, সেই জন্য ওরা বেশি করে ভাত নিয়েছে। তোমরা সকলে ভাতগুলো খাও, সব খাওয়া হয়ে গেলে পরে আবার দেবো, অনেক ভাত রয়েছে, তোমরা বেশি বেশি করে খাও। হ্যাঁ, আমার তো খুব খিদে পেয়েছে, আমি আজকে বেশি করে ভাত খাবো। আর তরকারির গন্ধটা যা বেরিয়েছে, আমার তো খুব ভালো লাগছে খেতে, আমাকে আরও দুটো ভাত দাও। এই বলে সোনুর বাবা 3বার 4বার ভাত চেয়ে চেয়ে নিয়ে খেতে থাকে। সবাই ভাত খেতে থাকে। কিরে, তোরা আর দুটো ভাত নিবি নাকি? বল, আমি আরও দিচ্ছি, প্রচুর ভাত রয়েছে তোদের জন্য, তরকারিও রয়েছে, কে কত খাবি? একটুও লজ্জা করো না, সবাই চেয়ে চেয়ে নিয়ে খাও।
রাত্রিবেলা আলু দিয়ে বাটি চচ্চড়ি বানাবো, দেখবি কিরম খেতে। কে কে আলু দিয়ে বাটি চচ্চড়ি ভালোবাসো, হাত তোলো। আমি তো খুব ভালোবাসি দিদি। দাঁড়াও, বাজার থেকে আমি 5 কিলো আলু এনে দিচ্ছি, তুমি যত খুশি বাটি চচ্চড়ি বানিও, আমি পেট ভরে খাবো। কতদিন এত ভালো রান্না খাইনি। মালা তো বাচ্চাদের নিয়ে সামলাতেই পারে না। দিদি যতদিন আছো তোমার হাতের রান্না খেয়ে বেঁচে যাই। মাসিমণি আমাকে আর একটু করে তরকারি দেবে? ও মা, তোদের তরকারি লাগবে? এই নে, কত আর রয়েছে দেখ। এ নে, এই দেখ। আরও নিবি? এই তুই নিবি? রিঙ্কি পিঙ্কি নিবি? ও সোনু লাগবে। সোনু, এ নাও, তরকারি নাও, খাও, যে যত পারো খাও। তরকারির গন্ধে মুরগিগুলোও খেতে চলে আসে, ওদেরকেও মালা ভাত বেড়ে দেয় ঝোল তরকারি দিয়ে। ওরা সবাই মনের আনন্দে খেতে থাকে। কি ভালো খেতে। কিছুক্ষণের মধ্যেই ওরা চেটে পুটে ভাত খেয়ে নেয়, থালাগুলো আর ধোয়ার মতনও থাকে না, এত চেটে পুটে ওরা খেয়েছে। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো জানাতে একটুও ভুলবে না, আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতেও ভুলো না কিন্তু।